তোমার বিবির ইবাদতের বদৌলতে আল্লাহ তাআলা এমন একটা সন্তান তোমার বিবির গর্ভের মধ্যে দিয়েছেন, যেই সন্তানটা দুনিয়ার মধ্যে এসে ওলায়াত পাওয়া যাবে, তাম দুনিয়ার মানুষগুলোকে, অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে আলোর সন্ধান দিয়ে দিবে। আসমানের নিচে জমিনের উপরে এত বড় ওলায়াত, আল্লাহর সাথে তাআল্লুক আর মুআল্লাকের যে সম্পর্ক, শাহ ওলিউল্লাহর চাইতে বড় কোন আবেদ ওলিয়ে কামেল তখনকার জামানায় দুনিয়ার মধ্যে আর ছিল না। এই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়াতে এসেছেন, এত বড় ওলায়াত পেয়েছেন, এত বড় আলেম হয়েছেন, গোটা মুসলিম বিশ্বের মধ্যে তার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। খাজা কুতুবউদ্দিন বলে, তোমার বিবির গর্ভের মধ্যে যে সন্তানটা আছে, সে যখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হবে তার নাম রাখবে কুতুবউদ্দিন আহমদ। কুতুবউদ্দিন আহমদ কেন রাখবে? কুতুবউদ্দিন হইল আমার নাম, আহমদ হলো নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম। নামেরও কিন্তু একটা প্রভাব সন্তানের উপরে পড়ে যায়। এখনকার সমাজে টেকনোলজির জামানায় নিজের নামের সাথে অক্ষর মিলায়া ছেলে মেয়েদের নাম রাখে বল্টু, সল্টু, মিন্টু, আছে না নাই? মেয়েদের নাম ডলি, টেক্সি, বিউটি, সুইটি, আছে না নাই? হতে পারে না কোন এক সময় আপনার এই ছেলেটা আল্লাহর কোরআনের হাফেজ হয়ে যাবে অথবা আলেম হয়ে যাবে, মানুষ তাকে কি বলে ডাকবে? হযরত মাওলানা মিন্টু সাহেব না। এই জন্য নামের ব্যাপারে বলা হয়েছে নামটা রাখবে কুতুবউদ্দিন আহমদ। কুতুবউদ্দিন হলো আমার নাম। আল্লাহ তাআলা আমাকে দ্বীনের কুতুব বানিয়েছেন। আল্লাহ পাকের ইলমের খাজানা থেকে আমাকে যে ইলম দান করেছেন, নামের প্রভাবে তোমার সন্তানের মধ্যে কিছুটা ঢুকে যাবে। আহমদ হলো নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম। নবীজির নাম তো মূলত আহমদ ছিল, আসমানে তার নাম আহমদ, দুনিয়াতে এসেছেন তার নাম হলো মুহাম্মদ। नामे मोहम्मद से दिलों को सुरूर मिलता है, निगाहे फिक्र को नया शऊर मिलता है। नसीब कैसा भी हो वसीला मोहम्मद के देकर खुदा से जो भी मांगे जरूर मिलता है। हर इब्तिदा से पहले हर इंतहा के बाद नामे नबी बरा है नामे खुदा के बाद। दुनिया में जितने हैं काबिले एहतराम लोग, मैं सभी को मानता हूं मगर मुस्तफा के बाद। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম এজন্য রাখবেন, তাম পৃথিবীর মধ্যে 20 কোটি বর্গ মাইলের এই পৃথিবীর মধ্যে 800 কোটি মানুষ বিদ্যমান আছে। পূর্বে অসংখ্য মানুষ দুনিয়া থেকে চলে গেছেন, অসংখ্য পয়গম্বররা এসেছেন। 1,24,000 কিংবা 2,24,000 পয়গম্বর দুনিয়ার মধ্যে আগমন করেছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত পয়গম্বর দুনিয়ার মধ্যে আগমন করেছেন। উতিতুম মিনাল আউয়ালিন ওয়াল আখিরিন, আল্লাহু আকবার বলেন। উতিতুম মিনাল আউয়ালিন ওয়াল আখিরিন, দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত तमाम দুনিয়ার মানুষকে আল্লাহ তাআলা যে ইলম, যে জ্ঞান দান করেছেন, আমাদের নবীজি সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা নবীজিকে ওই পরিমাণ ইলম দান করেছেন। এইজন্য কুতুবউদ্দিন আহমদ কেন রাখবে? আহমদ হলো নবী পাকের নাম, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম হলো আহমদ। নবীজির নামের গুণে, নবীজির চিরাচরিত চারিত্রিক গুণাবলী, বৈশিষ্ট্য, আদর্শ নামের খাতিরে তার মধ্যে ঢুকে পড়বে। হাদিসে কুদসির মধ্যে এসেছে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া কারামি ফাসাম্মা বিইসমিকা ইয়া মুহাম্মদ। আমি আল্লাহ পাকের
সম্মানের শপথ, আমি আল্লাহ পাকের বরত্ব, মহত্ব, শ্রেষ্ঠত্বের কসম, কোন মা, কোন গর্বিত পিতা, কোন সন্তানের নাম যদি আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর নামের সাথে মিলায় রেখে দেয়, তো মুহাম্মদ নামের বান্দাটাকে, মুহাম্মদ নামের ব্যক্তিটাকে আমি জাহান্নামে দিব না। অত্র মাহফিলের সম্মানিত সভাপতিকে আমি অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ করব হযরত মাওলানা কারি সুলতান আহমদ পীর সাহেব ফুলপুরি হুজুরকে স্টেজে এসে সভাপতি সাহেবের আসন গ্রহণ করার জন্য। তো মুআজ্জাজ হাজিরিন, আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের এক টুকরা আয়াত তেলাওয়াত করেছি, পাশাপাশি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অসংখ্য আহাদিসে মুবারাকা থেকে এক টুকরা হাদিসের অংশ বিশেষ আপনাদের সামনে রেখেছি। এগুলোকে সামনে করেই অত্যন্ত মুক্তসার সময়ের মধ্যে আপনাদের সামনে আল্লাহ তাআলা এমন কিছু কথা জবান থেকে বের করেন যে কথাগুলো আপনার আমার পুরো এলাকার মানুষের উপকার হতে পারে, এমন কিছু কথা জবান থেকে বের করে দেন। আপনারা বলুন আমিন। এই যে মাহফিলগুলোতে যাচ্ছি, বিভিন্ন মাহফিলের আশপাশে শ্রোতা দর্শকদের অনেক আবেদন থাকে, হুজুর এই বিষয়ে কথা বলেন, এই বিষয়ে কথা বলেন। তার মধ্যে সব থেকে বেশি যে বিষয়টি আমাদের মধ্যে আসে যে হুজুর এই বিষয়টা নিয়ে আপনি কথা বলেন, এটা হচ্ছে বাবা মার সম্পর্কে। সন্তানগুলো বাবা মার কথা শুনে না, অবাধ্য সন্তান, বিবি পেয়ে বাবা মাকে একদম ভুলে গেছে। ওই সব সন্তানদের ব্যাপারে হুজুর কিছু বক্তৃতা করেন, এই আবেদনটা সব থেকে বেশি। এজন্য আমি বলতে চাই, এটি এর যদি বলতে হয় তাহলে বলতে হবে একদম শুরু থেকে। আপনি যখন বিবাহ আপনার সন্তানকে করিয়েছেন অথবা আপনি নিজে বিবাহ করেছেন, এর শুরু থেকেই আপনাকে পাত্রী নির্বাচনের মাধ্যমে যাকে আপনি বিবাহ করবেন, যিনি আপনার বধূ হবেন কিংবা আপনার ছেলেকে বিবাহ করাবেন, ওখান থেকেই কিন্তু মূলত দেখতে হবে। তো আমরা দেখি কি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তো বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবাইন লিজামালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিদীনিহা ওয়া লিমালিহা। আমরা মাল দেখি, অর্থ সম্পদ, বংশমর্যাদাও দেখি, টাকা পয়সার তো কথাই নেই, কিন্তু আমরা দিনধারিতা এটি কম দেখি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, দিন, ইসলাম, ইসলামের তাহজিব, তামাদ্দুন, শিষ্টাচার, নীতি নৈতিকতা যেই মেয়েটার মধ্যে আছে, দিনদারিতা দেখে যদি সৌন্দর্য থাকে আলহামদুলিল্লাহ, যদি বংশ ভালো আরো ভালো হয়ে যায়, তবে প্রাধান্য দিতে বলা হয়েছে দিনকে। তো আমরা তো দিন না দেখে সৌন্দর্যের মধ্যে বিমোহিত হয়ে পড়ি, সৌন্দর্য দেখে আমরা আমাদের সন্তানদেরকে বিবাহ করাই, যার মধ্যে কোনো ইসলামিক শিষ্টাচার, নীতি নৈতিকতা নাই, ইসলামের তাহজিব, তামাদ্দুন কোনো কিছুই তার মধ্যে অবশিষ্ট নাই। আছে সৌন্দর্য, পশ্চিমা ওয়েস্টার্ন কালচার, আছে অসভ্যতা, অপকালচার, অপসংস্কৃতি। আরবে ইসলাম যখন আসেনি, কোরআন যখন নাজিল হয়নি, তখন আরবরা বংশ দেখে বিবাহ করাতো। যখন ইসলাম এসেছে তখন বংশ নয় তথা দিনদারিতা দেখে। যদি দিন থাকে তাহলে ফাসবার বিজাতি দিন তারিবাতি ইয়াদাক, যেন তার কপাল খুলে যাবে। ভূমিকা তো মূলত ওই যে সন্তান, যেভাবে আপনি মাকে গড়ে তুলেছেন, মা নিয়ে এসেছেন সন্তানের জন্য, ওই কালচার দেখে দেখে সন্তান এইভাবে বেড়ে উঠেছে। পারিবারিকভাবে নৈতিকতার যে শিক্ষা, এটা দেওয়ার থেকে ব্যর্থ হয়েছে বটে, একাডেমিক ব্যাকগ্রাউন্ড থেকে সার্টিফিকেট অর্জন করেছে, কিন্তু সন্তানগুলো দিন, ইসলাম তথা দিনের শিক্ষা না থাকার কারণে ওই সন্তানগুলো পিতামাতার অবাধ্যতা আচরণ করে। ঠিক না বেঠিক? অর্থাৎ এই পৃথিবীর মধ্যে এমন কিছু মানুষ আছে যাদের নামগুলো স্বর্ণাক্ষরে লেখা হয়েছে। তামাম দুনিয়ার সকল মানুষগুলো তাদের স্বর্ণ মানব হিসাবে চিনে। এমন কিছু মানুষ দুনিয়ার মধ্যে আগমন করেছে, ওই মানুষগুলোর কীর্তি তামাম দুনিয়ার মানুষের কাছে এমন ভাবে প্রভাব ফেলে, এখনকার জামানার সন্তানগুলোকে বাবা মা ওই সব মানুষদের অনুসরণে তাদের মতো করে গড়ে তুলতে চায়।
তারাও কোনো না কোনো মায়ের সন্তান ছিলেন। তারা জানতো পিতা মাতা আজিমুস শান, মহান এক দৌলত। ওই সন্তানগুলো জানতো যেই পিতা মাতার চেহারার দিকে তাকায় থাকলে কবুল হজের সওয়াব হয়ে যায়। পিতা মাতা নারাজ, মা নারাজ তো আল্লাহ নারাজ। মার কষ্ট দিলের মধ্যে আছে, আল্লাহ ওই সন্তানের উপরে কষ্ট ফেলায় দিবে। বাবা মা যার প্রতি সন্তুষ্ট আছে, আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট থাকে। বাবা মা যদি অসন্তুষ্ট হয়ে যায় তো আল্লাহ তাআলা তার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়। রাব্বি বিরাজাল ওয়ালিদাইন, বাবা মার সন্তুষ্টি মূলত আল্লাহর সন্তুষ্টি। এই পৃথিবীর মধ্যে এমন কিছু সন্তান জমিনের মধ্যে আগমন করেছে, মায়ের প্রভাবে, মা সুশৃঙ্খল রক্ষণশীল থাকার কারণে কোন কোন সন্তান তার মায়ের সাথে তাহাজ্জুদের নামাজের পরে মুনাজাতে অংশগ্রহণ করেছে গর্বে থেকে। এমন কিছু ঘটনাও কিন্তু আমাদের এই জমিনের মধ্যে আছে। দিল্লির তিনজন বুজুর্গ ছিলেন। একজনের নাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, আরেকজনের নাম মির্জা মাজহার জানে জানান শহীদ রাহমাতুল্লাহি আলাইহি, আরেকজনের নাম ফখরুদ্দিন নিজামী। মির্জা মাজহার অনেক বড় আলেম ছিলেন। তার বক্তব্য হইল, শাহ ওলিউল্লাহ এত বড় আলেম ছিলেন, তিনি আল্লাহর এত পেয়ারা বান্দা হয়েছেন, তাহতা আদিমিস সামা, দুনিয়ার মধ্যে আসমানের নিচে জমিনের উপরে এত বড় ওয়ালায়াত, আল্লাহর সাথে তাআল্লুক আর মুআল্লাকের যে সম্পর্ক, শাহ ওলিউল্লাহর চাইতে বড় কোন আবেদ ওলিয়ে কামেল তখনকার জামানায় দুনিয়ার মধ্যে আর ছিল না। কেমনে হইল? শাহ ওলিউল্লাহর আম্মা, তিনি একজন রত্নগর্ভা মা ছিলেন, তিনি একজন রক্ষণশীল মহিলা ছিলেন। তিনি জিন্দেগিতে কোনো পর পুরুষের সামনে যায় নাই, কোনো হারাম খানা খায় নাই। শাহ ওলিউল্লাহর আম্মা জিন্দেগিতে উক্ত নামাজ সে কাজা করে নাই। শাহ ওলিউল্লাহর আম্মা সন্তানকে পেটে নিয়ে আল্লাহর কোরআন পড়ে, আল্লাহর সাথে তাআল্লুক করে তাহাজ্জুদের নামাজ পড়তেছে, তাহাজ্জুদের নামাজের পরে মুনাজাত করতেছে, আল্লাহর দরবারে দুইটা হাত তুলে মুনাজাত করতেছে। उम्मीदों को बंदे के महरूम न पलटा दे, उम्मीदों को बंदे के महरूम न पलटा दे, दे मेरे मौला, दे मेरे मौला, दे मेरे मौला दे। किंतु आश्चर्य खबर হইল, শাহ ওলিউল্লাহর আম্মা মুনাজাত করতেছেন, হাতের মধ্যে টাকা দেখে তার মুনাজাতের হাতের মধ্যে ছোট ছোট দুইটা হাত দেখা যায়। আল্লাহু আকবার বলেন, আওয়াজ করে জোরে বলেন আল্লাহু আকবার। ছোট ছোট দুইটা হাত দেখা যায়। শাহ ওলিউল্লাহর আম্মা ভয় পেয়ে গেলেন। সাথে সাথে শাহ ওলিউল্লাহর পিতা শাহ আব্দুর রহিমকে ডাকলেন, স্বামী গো দেখে যান, দেখে যান, আমার হাতের মধ্যে ছোট ছোট দুটা হাত দেখা যায় কিন্তু মানুষ দেখা যায় না। শাহ ওলিউল্লাহর পিতা শাহ আব্দুর রহিম আসলেন, দেখেন তার বিবির হাতের মধ্যে ছোট ছোট দুটা হাত দেখা যায় কিন্তু মানুষ দেখা যায় না। সাথে সাথে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মাকবারায় চলে গেলেন। ইলহামের মধ্যে জানতে পারছেন, এরে আব্দুর রহিম, তোমার বিবির গর্ভের মধ্যে এমন একটা সন্তান আছে, তোমার বিবির ইবাদতের বদৌলতে
আল্লাহ তাআলা এমন একটা সন্তান তোমার বিবির গর্ভের মধ্যে দিবেন, যেই সন্তানটা দুনিয়ার মধ্যে এসে ওলায়াত পাওয়া যাবে, তাম দুনিয়ার মানুষগুলোকে, অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে আলোর সন্ধান দিয়ে দিবে। এই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়াতে এসেছেন, এত বড় ওলায়াত পেয়েছেন, এত বড় আলেম হয়েছেন, গোটা মুসলিম বিশ্বের মধ্যে তার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ভারতবর্ষ স্বাধীন কিংবা বাংলাদেশ পাকিস্তানি হানাদারদের কাছ থেকে স্বাধীন আর আজাদ করার জন্য, ইংরেজ দালালদেরকে দেশ থেকে উৎখাত করার জন্য বাংলাদেশ এবং ভারত উপমহাদেশ স্বাধীন হওয়ার জন্য যার ফতোয়া, যার ভূমিকা, আলেমদের মধ্য থেকে সিংহভাগ তিনি হচ্ছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। খাজা কুতুবউদ্দিন বলে, তোমার বিবির গর্ভের মধ্যে যে সন্তানটা আছে, সে যখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হবে তার নাম রাখবে কুতুবউদ্দিন আহমদ। কুতুবউদ্দিন আহমদ কেন রাখবে? কুতুবউদ্দিন হইল আমার নাম, আহমদ হইল নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম। নামেরও কিন্তু একটা প্রভাব সন্তানের উপরে পড়ে যায়। এখনকার সমাজে টেকনোলজির জামানায় নিজের নামের সাথে অক্ষর মিলায়া ছেলে মেয়েদের নাম রাখে বল্টু, সল্টু, মিন্টু, আছে না নাই? মেয়েদের নাম ঢলি, টেক্সি, বিউটি, সুইটি, আছে না নাই? হতে পারে না কোন এক সময় আপনার এই ছেলেটা আল্লাহর কোরআনের হাফেজ হয়ে যাবে অথবা আলেম হয়ে যাবে, মানুষ তাকে কি বলে ডাকবে? হযরত মাওলানা মিন্টু সাহেব না। এই জন্য নামের ব্যাপারে বলা হয়েছে নামটা রাখবে কুতুবউদ্দিন আহমদ। কুতুবউদ্দিন হলো আমার নাম। আল্লাহ তাআলা আমাকে দ্বীনের কুতুব বানিয়েছেন। আল্লাহ পাকের ইলমের খাজানা থেকে আমাকে যে ইলম দান করেছেন, নামের প্রভাবে তোমার সন্তানের মধ্যে কিছুটা ঢুকে যাবে। আহমদ হলো নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম। নবীজির নাম তো মূলত আহমদ ছিল, আসমানে তার নাম আহমদ, দুনিয়াতে এসেছেন তার নাম হলো মুহাম্মদ। সিরাতের কিতাবের মধ্যে আছে 200-250। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বরাদ্দ অনুযায়ী নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম 1000। नामे मोहम्मद से दिलों को सुरूर मिलता है, निगाहे फिक्र को नया शऊर मिलता है। नसीब कैसा भी हो वसीला मोहम्मद के देकर खुदा से जो भी मांगे जरूर मिलता है। हर इब्तिदा से पहले हर इंतहा के बाद नामे नबी बरा है नामे खुदा के बाद। दुनिया में जितने हैं काबिले एहतराम लोग, मैं सभी को मानता हूं मगर मुस्तफा के बाद। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম এজন্য রাখবেন, तमाम পৃথিবীর মধ্যে 20 কোটি বর্গ মাইলের এই পৃথিবীর মধ্যে 800 কোটি মানুষ বিদ্যমান আছে। পূর্বে অসংখ্য মানুষ দুনিয়া থেকে চলে গেছেন, অসংখ্য পয়গম্বররা এসেছেন। 1,24,000 কিংবা 2,24,000 পয়গম্বর দুনিয়ার মধ্যে আগমন করেছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত পয়গম্বর দুনিয়ার মধ্যে আগমন করেছেন, উতিতুম মিনাল আউওয়ালিন ওয়াল আখিরিন। আল্লাহু আকবার বলেন। উতিতুম মিনাল আউওয়ালিন ওয়াল আখিরিন। দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত तमाम দুনিয়ার মানুষকে আল্লাহ তাআলা যে ইলম, যে জ্ঞান দান করেছেন, আমাদের নবীজি সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা নবীজিকে ওই পরিমাণ ইলম দান করেছেন। এই জন্য কুতুবউদ্দিন আহমদ কেন রাখবে?
আহমদ হলো নবী পাকের নাম, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম হলো আহমদ। নবীজির নামের গুণে, নবীজির চিরাচরিত চারিত্রিক গুণাবলী, বৈশিষ্ট্য, আদর্শ নামের খাতিরে তার মধ্যে ঢুকে পড়বে। হাদিসে কুদসির মধ্যে এসেছে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া কারামি ফাসাম্মা বিইসমিকা ইয়া মুহাম্মদ। আমি আল্লাহ পাকের ইজ্জতের কসম, সম্মানের শপথ, আমি আল্লাহ পাকের বরত্ব, মহত্ব, শ্রেষ্ঠত্বের কসম, কোন মা, কোন গর্বিত পিতা, কোন সন্তানের নাম যদি আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর নামের সাথে মিলায় রেখে দেয়, তো মুহাম্মদ নামের বান্দাটাকে, মুহাম্মদ নামের ব্যক্তিটাকে আমি জাহান্নামে দিব না। এই জন্য নাম এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সন্তানদের নাম রাখা। নবী পাক বলেছেন, মান ওয়ালাদা লাহু ওয়ালাদুন ফালইহসিন ইসমা। সন্তানকে ছোট বয়সে আপনি ইসলামের তাহজিব, তামাদ্দুন, শিষ্টাচার, নীতি, নৈতিকতা, রক্ষণশীলতা, ইসলামের ইতিহাস আর ঐতিহ্য, এটা যদি আপনি পারিবারিক ভাবে তার মার কাছ থেকে শিখতে ব্যর্থ হয়, একাডেমিক ব্যাকগ্রাউন্ড থেকে সার্টিফিকেট পাবে বটে, কিন্তু ভালো মানুষ, জান্নাত উপযোগী মানুষ হতে পারবে না। কেন? মায়ের প্রভাবটাই কিন্তু সন্তানের উপরে পড়ে যায়। নবী পাক বলেন, ফাইন্না কুলুবাস সিবিয়ান আশাদ্দু কুবুলান লিমা নুকিশা ফি।